প্রথমে বলি জন্মকুণ্ডলী তৈরি করা বা জন্মকুণ্ডলী থাকাটা আমার মনে হয় দরকার, এবং প্রত্যেকটা মানুষ দেখুন এক একজন মানুষ এক একটা জায়গাতে এক্সপার্ট, তো প্রত্যেকের হয়তো কুণ্ডলীটা বিচার করা বা কুণ্ডলীটা সম্বন্ধে ওয়াকিবহাল থাকাটা আমার মনে হয় মিনিমাম এটার দরকার থাকতে পারে। তো সেক্ষেত্রে কি হয় যে আমার লাইফের কোন টাইমটা ভালো এবং এই টাইমটার মধ্যে আমি কী কী করে নিতে পারি। আলটিমেটলি খারাপ টাইমটাতে তো আপনার করার মতো কিছু নেই, তখন স্ট্রাগল করতে হবে, তখন দৌড়াতে হবে এবং নিজের সাথে লড়াই করতে হবে। তো সেই জায়গাটা থেকে যদি আপনি বেরিয়ে ভালো টাইমটা পান, সেই টাইমে যদি আপনি নিজেকে গুছিয়ে নিতে পারেন, আপনার এই পৃথিবীতে দৌড়ানোর জন্য যেটুকুনি কী বলবো এনার্জির প্রয়োজন আছে, সেই এনার্জিটা অর্থ দিক থেকে হতে পারে, সম্পত্তিগত দিক থেকে হতে পারে, পারিবারিক দিক থেকে হতে পারে, সেই জিনিসটা যদি আপনি গুছিয়ে রাখতে পারেন, তাহলে যখন আপনার খুব খারাপ টাইমে যাবেন তখন দেখবেন যে আপনার কিন্তু অতটা হেডেক থাকছে না, অন্যান্য পাঁচখানা লোকের মতো তাদের মতো চিন্তা করতে হচ্ছে না। তো সেই জায়গাটা আমার মনে হয় জন্মকুণ্ডলী আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে, ফুয়েল রিচার্জ করার মতো। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি ধরুন যেখানে তেল ভরেছেন সেখান থেকে আপনি জানেন যে 200 কিলোমিটার দূরে পাম্প রয়েছে, তাহলে এর মাঝখানে যদি তেল শেষ হয়ে যায়, আমার 150-এর পরেই ভাবা উচিত যে কোথায় পুরে নেওয়া যেতে। হ্যাঁ, 5 কিলোমিটারও যদি আপনাকে গাড়িটা ঠেলে নিয়ে যেতে হয়, আপনি জানবেন যে কষ্ট কতটা মারাত্মক ব্যাপার, মারাত্মক কষ্টটা। 1 কিলোমিটার হলে পরে যারা গাড়ি চালায় তারা আমার কথাটা বুঝতে পারবে, তো বাস্তব। তো সেই জায়গায় আমি 5 কিলোমিটার বলছি। তো প্রথম কথা হচ্ছে যে সেই জায়গাটা যেন লাইফে না আসে, গাড়িকে যেন ঠেলতে না হয়, গাড়ি যেন নিজে থেকে পেট্রোল পাম্প অবধি পৌঁছাতে পারে, জীবনটাও যেন ঠিক সেই অবধি সেই সমৃদ্ধ মানে পরিমাণ এনার্জিটা আপনার লাইফে যেন থাকে, তার জন্য সেটা ফার্স্ট দরকার। তার জন্য অবশ্যই জন্মকুণ্ডলীটা দরকার, কোন টাইমটা থেকে কোন টাইমটা আমার খুব ভালো, কোন টাইমটাতে আমার দৈহিক বা শারীরিক জায়গাটাতে ডিস্টার্ব আসতে পারে, কোন সময়টাতে আমার সাড়ে সাথী আছে, কোন সময়টার মধ্যে দিয়ে আমার অর্থনৈতিক মানে সমাগম ঘটতে পারে, কোন সময়টাতে আমাকে লোকের কাছে আমার গোল্ডেন টাইম, আমি লোকের কাছে স্টার হতে পারি। তো এই জিনিসগুলো আমার মনে হয় প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা শ্রীদেব, এই জন্মকুণ্ডলী এটা কি পুরোপুরি একটা জীবনপঞ্জি? একদম, মানে ক্যালেন্ডারের মতন কি? একদম। মানে তুমি বলছো যে জানুয়ারিতে আমি ক্যালেন্ডারটা না নিলে আমি বুঝতে পারবো না যে কবে কি অনুষ্ঠান আছে? একদম তাই। হ্যাঁ, মানে কবে পুজো বা কবে লক্ষ্মী পুজো, কবে কালী পুজো বা কবে গুরু পূর্ণিমা, কবে মহাবীর জয়ন্তী। নিজের লাইফে পুজো বলতে নিজের লাইফে উপনয়ন হতে পারে, তারপরে হচ্ছে অন্নপ্রাশন হতে পারে, অথবা তোমার বিয়ে হতে পারে, বিভিন্ন অনুষ্ঠান হতে পারে, যেগুলোর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। আচ্ছা, জন্মকুণ্ডলী কি আমাকে বলে দেয় যে আমার কোন সময় ব্যবসা করা উচিত, বা আমার কোন সময় বিয়ে করা উচিত, বা কোন সময় আমার ভালো কোনো ডিসিশন নেওয়া উচিত বা উচিত নয়? ফার্স্ট কথা হচ্ছে বিয়ের যোগ না আসা পর্যন্ত তোমার বিয়ে তো হবে না, যোগটা তুমি অ্যাটলিস্ট জন্মকুণ্ডলীতে পেয়ে যাবে। দ্বিতীয় কথা ব্যবসা যখন তুমি স্টার্ট করবে না, দেখবে অটোমেটিক্যালি 3-4 মাস আগে থেকে তোমার ব্রেন শুধু ব্যবসাকে নিয়েই বলবে, এবং তুমি ক্যালকুলেশন করে দেখবে তোমার জন্মকুণ্ডলীতে সেই সময়টাই আছে যখন তুমি স্টার্ট করছো, সেই দিনটা দেখবে তোমার লাইফের বেস্ট একটা দিন, স্টার্টিংটা। এবং তারপরে ওই ব্যবসাটা কেমন যাবে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণ দশা, আজকের দিনটা কেমন যাবে, প্রতিটা জায়গা ওখানে ভাগ করে করে দেওয়া থাকে। তো তার জন্য জন্মকুণ্ডলী আমার মনে হয় বেটার।